আলামত দেখো না, নিরস্ত্র ৩১৩ জন বিশ্বকাপ হারুনে তাদেরকে তসতস করে দিছে। এটি আলামত নয় কি? আলামতে কয় আরো কয়েকটা আলামত আছে, ওইটা আমি বলতে আমার কাছে খারাপ লাগে, নইলে ওইটি বললে আরো তাড়াতাড়ি বুঝিয়ে লিখেন। সময় খারাপ হইলে সোনা ধরলে মাটি হয়, সময় খারাপ হইলে সোনা ধরলে বুঝেন তো, আর সময় ভালো হইলে মৌলবাদীদের সময় ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মানব রচিত আইনের অনুসারীদের সময় খারাপ, গোড়ালো টান মারছে। গোড়ালোই কি, যেই দিকে যায় ওই দিকে সময় খারাপ। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তখন দেখবেন ইন্না কুন্না মাআকুম, ইন্না কুন্না মাআকুম। তখন ওই সময়কার মুনাফিকরা যেভাবে বলছিল আমরা তোমাদের লোক, হয়তো যুদ্ধে যাই নাই, এই সময় আমাদের আসতেছে হাজার হাজার লোক দলে দলে আসবে, আমিও জামাতের লোক, এই সময় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দাও। কারণ আল্লাহ পাক বলতেছেন তুমি জান্নাত পাইবা। কি পাইবা? তুমি জান্নাত পাইবা, এতে তুমি বাইতুল মাল দাও বা কিছু খরচ করো, 8 ঘন্টা 10 ঘন্টা সময় দান করো, ঠিক কিনা? কিন্তু তারা জান্নাত পাবে না, তারা বড় জোর গনিমতের কিছু মাল পাবে, বড় জোর। এই কথা বলি শেষ করি, হ্যাঁ, শোয়ার মধ্যে শেষ হয়ে যাবো সব। কথা উঠছে, কথা সবসময় উঠো না, ঠিক না? আল্লাহ পাক বলতেছে বান্দা, ওই তারা তোমাদের প্রতিপক্ষ যারা, তারা পাস করলে কি হইব? এমপি হইব, মন্ত্রী হইব, ঠিক কিনা? হয়তো 10 কোটির মালিক, তখন 100 কোটির মালিক হইব, এই জন্য আরো বেশি বেশি হইলে হইতে পারে, কিন্তু খাইতে পারবো? হ্যাঁ, ব্লেন্ডার করে যদি খাবার, তাও তো পারতো না, শেষ করতে পারবো নি। আল্লাহ কইতেছে কথাটি, বান্দা এই অল্প কয়দিন সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার লোভের জন্য, স্বার্থের জন্য সে এত ত্যাগ স্বীকার করতে পারে, তোমার প্রতিপক্ষ যিনি,